আজ আমরা দেখাবো কিভাবে প্যারাপেট, চিলাকোঠা ইত্যাদি যোগ করতে হয়। বিল্ডিং উপরে যদি চিলাকোঠা এবং প্যারাপেট যোগ না করা হয় তাহলে কাজটা শেষ হয় না। যদিও আমার এখনো প্লিন্থ এরিয়া এবং সাইড যোগ করা বাকি আছে, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্যারাপেট এবং চিলাকোঠা যোগ করতে হয়। তাহলে শুরু করা যাক। চিলাকোঠা যোগ করতে হলে প্রথমে আমাকে আসতে হবে টপ ফ্লোরে। টপ ফ্লোরে আমরা যদি এলিভেশন আসি, আমার ঠিক এখানে এই লেভেলটা আছে, এটা হলো, আমরা এটার নাম চেঞ্জ করে দিই, এটার নাম দেব রুফ। চিলাকোঠার জন্য আমাদেরকে আরেকটি লেভেল যোগ করতে হবে। লেভেলটা আমরা যোগ করি আর্কিটেকচার লেভেল। লেভেল থেকে আমি এখানে যে কোনো জায়গায় একটা লেভেলটা নিলাম এবং এটা সাধারণত রুফ থেকে 8 ফিট উপরে হয়। 8 ফিট, 9 ফিট বা 10 ফিট, এটা রুফ থেকে একটু নিচু হলেও কোনো অসুবিধা নেই। এখানে শুধু স্টেয়ারের এন্ট্রি থাকবে। এখানে আমার 52 আছে, আমি এখানে এটা দিই, তাহলে 60। ওকে, তাহলে আমাদের লেভেল হয়ে গেল। এখন আমাদেরকে আসতে হবে রুফে। রুফে আমরা চিলাকোঠাটা আনবো। আমরা গেলাম রুফে। রুফটাকে আমি যদি 5th লিখে দিই তাহলে আমার এটা একই সিরিয়ালে থাকবে। সুতরাং আমাকে রুফের এখানে আমি 1st লিখে দিই, তাহলে আমার সিরিয়ালটা পেতে সুবিধা হবে। এখন আমরা যাব রুফে। রুফে যাওয়ার পরে আমাদের এই যে জায়গাটাতে এখানে আমাদের চিলাকোঠাটা আঁকতে হবে, বা আমরা প্রথমে রেলিংটা আঁকি, প্যারাপেটটা আঁকি। প্যারাপেটটা আমাদের ব্রিক ওয়াল হতে পারে অথবা রেলিং হতে পারে। আমরা যদি ব্রিক ওয়াল দিই তাহলে ব্রিক ওয়ালে আমরা যাব আর্কিটেকচার ওয়াল আর্কিটেকচার। যাওয়ার পরে এখানে আমাদের ওই বেসিক 5 ইঞ্চি ওয়ালটা কিন্তু আসছে। এখানে একটা ব্যাপার, আমাদের হাইটের দিকে আসবে ঠিক আছে, কিন্তু এটা লেভেল এটা চিলাকোঠার উপরের লেভেল পর্যন্ত চলে গেছে, কিন্তু আমরা লেভেল এখানে দেবো আনকানেক্টেড দেওয়ার পরে চিলাকোঠার হাইট সাধারণত, প্যারাপেটের হাইট সাধারণত 3 ফিট হয়। 3 দিয়ে এন্টার করবো এবং ওইটা চেন থাকবে ফিনিশ এক্সটেরিয়ার দিয়া আমরা অফসেট 0 দিয়া আমাদের এই প্ল্যানটা আমরা শুরু করব। আমি যদি এখান থেকে ড্র শুরু করি, এখান থেকে এখানে আমার আউটসাইডে পড়ে যাচ্ছে, আমি স্পিন পাত দিয়ে আমরা এখানে ভিতরের সাইডে নিয়ে আসবো। আঁকলাম একটা, তারপরে এখান থেকে আঁকলাম এখানে, এখান থেকে এখানে, এখানে, এই পর্যন্ত। তাহলে আমার প্যারাপেটটা কিন্তু হয়ে গেল। আমি যদি চিলিতে যাই তখন আমার প্যারাপেটটা আঁকা হয়ে গেল। এই অংশটাতে আমরা ড্র করবো যে চিলাকোঠা। তাহলে এটার ওয়ালের হাইটটা হবে পরবর্তী লেভেল পর্যন্ত। যেমন স্কেপ আমি যদি ইলিভেশনে যাই তাহলে এখানে আমার প্যারাপেটটা 3 ফিট পর্যন্ত হয়ে গেছে। বাকি লেভেলটা যাবে, এটাকে যদি আমি চিলাকোঠা বানাই, চিলাকোঠা লিখে দিই তাহলে, এবং এটাকে যদি আমি চিলাকোঠাকে যদি আমি 6 নাম্বারটা ক্রিয়েট করি তাহলে আমার এটা পেতে সুবিধা হবে। যেমন আমার এইখানে চিলাকোঠা চলে আসছে। তাহলে এখন আমাকে 5th রুফে আমার চিলাকোঠাটা আঁকতে হবে। আমি 5th রুফে চলে আসলাম। এটা আমার চারদিকে 5 ইঞ্চি ওয়াল হবে। যেমন ওয়াল আমি আঁকবো ওয়াল আর্কিটেকচার। কিন্তু এখানে দেখেন আমার এই যে প্যারাফার আঁকছি সেই সেটিংটা রয়ে গেছে। এটা হাইটের দিকে হবে, ঠিক আছে, কিন্তু এটা কোন পর্যন্ত যাবে, চিলাকোঠা পর্যন্ত যাবে। তাহলে আমার ফিনিশ এক্সটেরিয়ার আর বাকি সব কিছু ঠিক থাকবে
এখন আমি এখান থেকে আমি ওয়ালটা আঁকে ফেলি। এখন এই ওয়ালটা এখানে একটু বাড়তে হবে, এখানে এ পর্যন্ত হবে। আপনারা লক্ষ্য করবেন এখানে আমার এই এটা একটু কম হবে, আমি এটা টাইনা ওপাশে নিয়ে যাই এবং এই ওয়ালটার সাথে অ্যাটাচড হবে। এই জন্য আমরা মডিফাই এখানে যাইয়া আমরা যদি ট্রিম এন্ড এক্সটেন্ড দিয়ে দিই এক্সটেন্ড কর্নার, তাহলে আমরা এইটা এবং এটা সিলেক্ট করলে আমার এই ওয়ালটা হয়ে যাবে। এখন আমি 3D দেখি, দেখেন আমার তাহলে চিলাকোঠাটা হয়ে গেছে। এখানে আমাদের একটা ভুল সম্ভবত হয়েছে, সেটা হলো আমরা এখনো কলাম সেট করিনি। কলামগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তাহলে আমার এই জিনিসটা আমার হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে এই ওয়ালটা থেকে একটু ভিতরে। তাহলে আমি এটাকে কীভাবে এটার লেভেলে আনবো, এটা আমাদের অ্যালাইন টিপ দেওয়া কোন লেভেলে, এখানকার লেভেলে আমরা প্ল্যানটা সেট করলাম, সিলেক্ট করলাম, এটার অ্যালাইনে যাইয়া এটা পড়বে। তাহলে আমার এই জিনিসটা কি হলো, এটা হয়ে গেল। তাহলে আমার চিলাকোটা হয়ে গেছে। এখন আমি যাব রুফে যাইয়া, এখন আমার এই পুরাটা হলো আমার ফ্লোর। এখন এখানে আমাকে দিতে হবে একটা এন্ট্রি, একটা ডোর। তাহলে আমি আর্কিটেকচার যাইয়া আমাদের এই যে চিলাকোটা আজকে আন্ড্রয়েড এলিমেন্ট আচ্ছা, এখন এখানে আমাদের একটা ডোর দিতে হবে। আমরা দিলাম ডোরটা এখানে সাধারণত আমরা 36 ইঞ্চি 84 ইঞ্চি একটা ডোর দেব। ডোরটা আমার এই থেকে উঠা এখানেও হইতে পারে, তবে এই ডোরটা হবে বাহিরের দিকে। এই ডোরটা হবে আমার অলওয়েজ বাইরের দিকে। কেন বাইরের দিকে? কারণ বাহিরের দিকে যদি না দিই তাহলে ঝড় বৃষ্টিতে এই ডোরটা ভিতরের দিকে ঢুকে যাবে। তাহলে আমার এখন চিলাকোঠাটা আমার দেওয়া হয়ে গেছে। আমি 3D চলে যাই। তাহলে এখন আমাকে চিলাকোঠাতে আরেকটা ছাদ দিতে হবে, যেটা হবে চিলাকোঠাতে। এখন আমরা আসি চিলাকোঠাতে। এখন দেখেন চিলাকোঠাটা আমাদের লেভেল আছে, ঠিক আছে, কিন্তু আমি যদি চিলাকোঠাতে যাই তাহলে আমার কিছু দেখা যাচ্ছে না। কিন্তু আমি এখানে দেখতেছি যে আমাদের চিলাকোঠা পর্যন্ত কিন্তু লেভেলটা আছে। আমার ড্রয়িংটা কিন্তু 3D যদি যাই তাহলে আমার এটা দেখা যাচ্ছে। তাহলে আমাদের চিলাকোঠা পর্যন্ত আমাদের ওয়ালটা উঠে গেছে, কিন্তু আমি যখন চিলাকোঠাতে যাচ্ছি এখানে কিন্তু কোনো ওয়াল দেখতে পাচ্ছি না। তাহলে এখানে আপনার একটা জিনিস শেখার আছে, সেটা হলো আমরা ভিউ রেঞ্জটা এখানে দেখেন, এই ভিউ রেঞ্জটাকে আমরা এডিট করে দেব। ভিউ রেঞ্জটা এডিট করে দিলে আমার ভিউ রেঞ্জটাতে আমার কিছু অপশন আছে। এটা টপে 7 ফিট 6 ইঞ্চি পর্যন্ত দেখাচ্ছে, কাট প্লেন 4 ফিট, বটম 0। আমি যদি এটাকে দেখি, দেখেন এটা 1 নম্বরে টপটা দেখাচ্ছে 7 ফিট 6 ইঞ্চিতে, কাট প্লেন 4 ফিটে, বটম দেখা যাচ্ছে 0-তে, বটম 0-তে, আর ডেপথে দেখা যাচ্ছে যে এটাও আছে 0-তে থাকার কারণে আমার এই 4 নম্বর লেভেলটা কিন্তু এটা 0-তে আছে। এই জন্য আমাকে কি করতে হবে, এই লেভেলটাকে 0 লেভেলটাকে মাইনাসে নিয়ে আসতে হবে। মাইনাস 1 ফিট ধরে, সে 1 ফিট, সরি
এখানে আমি লিখে দিলাম -1 এন্টার। তাহলে দেখেন এই চিলাকোঠাটা আমার কিন্তু এখন দেখা যাচ্ছে। আপনি নিশ্চয় বুঝতে পারছেন ভিউ রেঞ্জটা আমাদেরকে অবশ্যই লেভেলটা -1 করে দিতে হবে, বা -6 ইঞ্চি করলেও আমার দেখা যাবে, -1 ইঞ্চি করলেও সেটা দেখা যাবে। ওকে, এখন আমরা এখানে একটা স্ল্যাব দেব, সে 5 ইঞ্চি স্ল্যাব। সে 5 ইঞ্চি স্ল্যাবটা আমরা কোথা থেকে আনবো? আর্কিটেকচার ফ্লোর। এখন আমি এখানে একটা রুফও দিতে পারি। রুফটা আমরা দিব, এই ধরনের যদি স্লোপ রুফ দিই, আমরা এখানে একটা রুফ দিব, সে ফুটপ্রিন্টের একটা রুফ দিব। তাহলে আমার এখানে যদি ফুটপ্রিন্টের একটা ইয়ে দিই, দেখে এই আমরা একটা রুফ দিয়ে দিলাম। রুফটা কিরকম হলো আমরা একটু দেখি। রুফটা আমার কিরকম হলো আমরা একটু দেখি। তাহলে এই যে এখন রুফটা আমার ঠিক এরকম হচ্ছে। এখন রুফটা আমি যদি রুফটাতে যাই, তাহলে আমার এখানে বেসিক রুফ দেওয়া আছে 12 ইঞ্চি। আসলে আমাদের রুফ হয় কত ইঞ্চি? রুফ হয় আমাদের 12 ইঞ্চিকে আমরা এডিট করব। এডিট করে আমরা একটা ডুপ্লিকেট রেডি করবো। ডুপ্লিকেট রেডি করে সে এটা 4 ইঞ্চির উপর 4 ইঞ্চি 4 ইঞ্চি, এবং আমরা এখানে এডিট করে আমরা এটাকে দিয়ে দেব 4 ইঞ্চি। এখানে আমরা দিয়ে দেব 4 ইঞ্চ। ওকে, ওকে, তাহলে আমার এই রুটটা হয়ে গেল 4 ইঞ্চি। এখানে একটা জিনিস আপনাদের ফলো করার ব্যাপার আছে, সেটা হলো রুটটা যে আমরা আঁকছি তখন এটা ঠিক ওয়ালের পাশাপাশি আছে। যাই হোক, এখন আমাদের এই রুটটা আমরা যদি এলিভেশন দেখি, আমার এই রুটটা এইভাবে দেওয়া আছে, ঠিক মুখোমুখি। আসলে রুটটা হয় কত? রুটটা হবে একটু বাইরের দিকে, সাধারণত আমাদের যেসব ইউজ দেখা যায়, এই জন্য এটা হবে যে একটু বাইরের দিকে। তাহলে আমি এখন আবার চিলাকোঠাতে যাই। এখন এই রুটটাকে আমরা কি করছি? অফসেট, বেজ অফসেট 0, আমরা এটাকে আবার ড্র করি, আমরা দিই। এখানে আমরা আবার আমি আসি আর্কিটেকচার রুফ, রুফ। এখন এখানে ডিফারেন্স স্লোপ দেওয়া আছে, এবং আমরা এখানে দেব জেনারিক 4 ইঞ্চি, আমরা যে ফুটপ্রিন্টটা করছি। এখন যদি আমার এখানে ওভারহ্যাঙ্গিং যদি আমি 1 ফিট দিই, তাহলে দেখেন আমি এখানে ওভারহ্যাঙ্গে 1 ফিট দিয়ে আমি এটাকে ড্র করলাম। তাহলে আমার ফুটপ্রিন্টটা হয়ে গেল। আমি যদি ওকে করি, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি যদি এলিভেশনে যাই এবং এটাকে যদি একটু ছোট করে দিই, তাহলে আমার জিনিসটা হয়ে গেছে। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন আমাদের টোটাল বিল্ডিংটা আমি প্যারাফাটা দিয়ে ফেলেছি, আমরা একটা চিলাকোঠা আছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।